গুড মর্নিং টু অল। আজকে আমরা লেটার মুঘলস পার্টটা মেইনলি স্টার্ট করব, বাট আগের ক্লাসে আমাদের মুঘল এম্পায়ার যেটা পড়া হয়েছিল সেটার কিছুটা অংশ বাকি ছিল। মানে আমরা পলিটিক্যাল হিস্ট্রিটা পড়েছি মুঘলসদের, আর্কিটেকচারাল হিস্ট্রি যেটা বা কালচারাল হিস্ট্রি সেটা বাকি ছিল, সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের কিছুটা পার্ট আরেকবার আমি রিপিট করছি। ওকে, অ্যাডমিনিস্ট্রেশন এবং আর্কিটেকচারটা আগে কমপ্লিট করব, আগের ক্লাস থেকে রেমিনেন্স যেটা। তারপরে আজকে আমাদের নতুন টপিক স্টার্ট হবে, লেটার মুঘলস। ওকে, সো লেটস স্টার্ট। দেখো, প্রথমে প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছে। প্রথমেই প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছে, মানে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ক্লাস আগের ক্লাসে আমরা পড়েছি মুঘলদের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালিত হতো, আগের স্লাইডে আপনারা গেলে পেয়ে যাবেন। আজকে পড়বো এই যে প্রভিন্সেস গুলো প্রত্যেকটা, মানে এখনকার পার্সপেক্টিভে বলতে গেলে যে ফেডারেটিং ইউনিটস বা প্রভিন্স কিভাবে ভাগ করা হয়েছিল সেইটার বিষয়ে দেখবো। দ্য এম্পায়ার ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রভিন্সেস অর সুবাস, সেটাকে পার্সিয়ান ভাষায় বলা হতো সুবাস। আমরা জানি মুঘলদের কোড ল্যাঙ্গুয়েজ কি ছিল, পার্সিয়ান ছিল, তাই তো? পার্সিয়ান ভাষায় প্রভিন্সকে বলা হতো সুবাস। কি বলছে, ইন 1580 আকবর ডিভাইডেড দ্য এম্পায়ার ইন্টু 12 প্রভিন্সেস। ঠিক আছে, the number of provinces became 15 towards the end of this reign, and in Jahangir's reign the number of provinces rose to 17, and further in Aurangzeb is rose to 21. এটা আগের ক্লাসে আমি বলেছিলাম, আরেকবার রিপিট করছি যাতে লিংক থাকে, না হলে খুঁজে পাওয়া যাবে না। আকবরের সময় 12টা প্রভিন্স ছিল, সেটা গ্রাজুয়ালি যখন আকবরের সাম্রাজ্য শেষ হয়ে যায় তখন সেটা 15 হয়ে যায়। জাহাঙ্গীরের সময় সেটা 17-এ ইনক্রিজ করে, এবং অরঙ্গজেবের সময় ইট ওয়াজ 21। সো দ্য নাম্বার অফ প্রভিন্সেস গোজ অন ইনক্রিজিং। ঠিক আছে, এখন যেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়াতে আমরা স্বাধীনতার পরে শুরু করেছিলাম কটা প্রভিন্স দিয়ে, মানে সো কল্ড প্রভিন্স, ঠিক আছে, বা স্টেট 14টা, এখন সেটা বর্তমানে কটা, 29টা। ঠিক আছে, স্বাধীনতা প্রায় 70 ইয়ার্স পর ইট ইজ 29। ঠিক আছে, 14 থেকে 29টা প্রভিন্স এখন হয়েছে মডার্ন ইন্ডিয়াতে। মুঘল এম্পায়ারের সময় কি ছিল, প্রথমে ছিল 12টা, তারপর 15টা আকবরের টাইম অব্দি, জাহাঙ্গীরের সময় 17টা, এবং অরঙ্গজেবের সময় 21টা। ওকে, দিস ইজ অফ জাহাঙ্গীর, অরঙ্গজেব, এন্ড দিস ইজ অফ আকবর। এটা হচ্ছে প্রভিন্সেস অ্যারেঞ্জমেন্টটা ছিল। দ্য নাজিম অর সুবেদার ওয়াজ দ্য হেড অফ দ্য প্রভিন্সেস। এখন যাকে আমরা সিএম বলে ডাকি, ওকে, তখন কি বলতাম, নাজির বা সুবেদার। ঠিক আছে, নাজির বলা হতো বা সুবেদার বলা হতো, মানে চিফ মিনিস্টারের সমান, যে প্রভিন্সেস গুলোকে রক্ষণাবেক্ষণ করতো। নাজিম আর সুবেদার। মুঘল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। বাঁকুড়া আপনাকে দেখা যাচ্ছে না, ক্যামেরাটা অফ, কাইন্ডলি ক্যামেরাটা একটু অন করুন। নেক্সট স্লাইডে যাচ্ছি। বাঁকুড়া ক্যামেরায় কি কোনো প্রবলেম আছে? তারপরে আমরা যাচ্ছি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে। দ্য প্রভিন্সেস ওয়ার ডিভাইডেড ইন্টু সার্কারস। ঠিক আছে, which were subdivided into parganas and further into villages. এই অ্যারেঞ্জমেন্টটাও আগের ক্লাসে বলেছিলাম, আরেকবার রিপিট করছি। ফার্স্টে হচ্ছে প্রভিন্সেস, তারপরে সার্কাস, তারপরে পারাগানাস, তারপরে ভিলেজেস। ঠিক আছে, যেমন অ্যারেঞ্জমেন্টটা একবার দেখাই। ফার্স্টে হচ্ছে প্রভিন্সেস, তারপরে সার্কাস, তারপর পারাগানাস, তারপরে হচ্ছে ভিলেজেস। এখন যেটাকে আমরা মডার্ন টার্মিনোলজিতে কি বলবো, ফার্স্টে হচ্ছে স্টেট, তারপর হচ্ছে জিলা পরিষদ, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এইটা হচ্ছে
মুঘল অ্যাডমিনিস্ট্রেশনের সময় অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে মডার্ন অ্যারেঞ্জমেন্ট, মানে ইন্ডিয়া আফটার 1947। কিন্তু মোটামুটি ফাংশনস গুলো এটার সাথে ম্যাচ করে। এটা হচ্ছে পুরোনো নাম, এটা হচ্ছে নতুন নাম। আগে আমরা কি বলে ডাকতাম মুঘল অ্যাডমিনিস্ট্রেশনের সময়, এবং বর্তমানে কি বলে ডাকছি। ওকে, দিস ইজ দ্য ডিফারেন্স। মানে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে পুরো বিষয়টা। এরপরে আমরা মুঘলদের কালচারাল হিস্ট্রি, যেটা এটা গেল পলিটিক্যাল হিস্ট্রি, পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি। আগের দিনের যেটা বাকি ছিল রেমিনেন্সটা কন্টিনিউ করলাম। আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে কালচারাল হিস্ট্রি। কালচারালি মুঘলরা কতটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে, এবং কালচারাল হিস্ট্রি এখন পেপারে ওয়েটেজটা বাড়ছে কেন না, এখন যেহেতু আমরা এমন একটা দিনে, মানে আগামী দিনে কি হতে চলেছে, প্রত্যেকটা পেপারের এক্সামিনেশন লেভেলটা বাড়তে চলেছে এবং কাট অফটা বাড়তে চলেছে, ঠিক আছে, এবং বেড়ে গেছেও। তো সেই ক্ষেত্রে এক্সপেক্ট করা যেতে পারে পলিটিক্যাল হিস্ট্রিটা স্যাচুরেটেড হয়ে গেছে। পলিটিক্যাল হিস্ট্রি থেকে অলরেডি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্রচুর চলে এসছে। পলিটিক্যাল হিস্ট্রি সম্বন্ধে একজন পরীক্ষার্থীর কতটা নলেজ সেটা ওদের টেস্ট করা হয়ে গেছে। এখন ওরা আস্তে আস্তে কি করছে, পেপারের কাট অফ বাড়ানোর জন্য কালচারাল হিস্ট্রির দিকে মুভ করছে। সেই ক্ষেত্রে কালচারাল হিস্ট্রিটা আগের থেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে এখন কিন্তু আমাদের দেখে যাওয়া দরকার। সেই ক্ষেত্রে কালচারাল হিস্ট্রিটা একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার। ঠিক আছে, মুঘল কালচার কি বলছে? Jahangir's reign was the apex culmination for the Mughal painting, while that of Shah Jahan was the apex culmination of architecture. দুটো জিনিস, ঠিক আছে। একটা জিনিস মনে রাখতে হবে, আর্কিটেকচার একটা, একটা হচ্ছে পেন্টিং। পেন্টিং কে করতো? জাহাঙ্গীর। আর্কিটেকচার কে করতো? শাহজাহান। ঠিক আছে, দুটো, এই জাস্ট দুটো পয়েন্ট, এই পয়েন্টে মনে রাখতে হবে। জাহাঙ্গীর ইজ ইকুয়াল টু পেন্টিং। অনেকবার কোয়েশ্চেন এসছে যে পেন্টিং এর একজন ফেমাস পেন্টার উনি কার কোটে, তখন চারটে অপশন থাকলে আনসার হবে জাহাঙ্গীর। এগুলো এই এমসিকিউ গুলো গেস করতে সুবিধা হয় নলেজ গুলো থাকলে। আরেকটা হচ্ছে শাহজাহান, আনসার হবে আর্কিটেকচার। জাহাঙ্গীর ইজ ইকুয়াল টু পেন্টিং, শাহজাহান ইজ ইকুয়াল টু আর্কিটেকচার। ওকে, এই পয়েন্টে। নেক্সট পয়েন্ট, বাবর বিল্ড টু মস্ক, ওয়ান এট কাবুলি বাগ ইন পানিপত and the other at সাম্ভাল ইন রোহিলখান। কি কি দুটো মস্ক বাবুর বিল্ড করেছিল? একটা হচ্ছে, মানে বাবুরও কিন্তু আর্কিটেকচারে তার একটা ইয়ে ছিল। একটা হচ্ছে কাবুলি বাগ, মানে কাবুলে, ঠিক আছে, কাবুলি বাগ, কাবুলে ওনার ছাই রাখা আছে আমরা জানি, ঠিক আছে। কাবুলি বাগ, সেখান থেকে নামটা ধরে নাও কাবুলি বাগ। এবং এটা কোথায় অবস্থিত? পানিপথে অবস্থিত, কাবুলে নয় কিন্তু, পানিপথে অবস্থিত কাবুলি বাগ। অ্যান্ড দ্য আদার ইন সাম্বাল ইন রোহিলখান। নাম দুটো মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে। কাবুলিবাগ ইন পানিপত এন্ড সাম্বাল ইন রোহিলখান, ঠিক আছে। হুমায়ুন's tomb was built by his widow হাজি বানু বেগম। হাজি বানু বেগম, বা আরেকটা নাম আছে হামিদা বানু বেগম, ঠিক আছে, হামিদা বানু বেগম, হুমায়ুনের ওয়াইফের নাম, ঠিক আছে। হুমায়ুনের মৃত্যুর পর উনি কিন্তু এই হুমায়ুন টমটা তৈরি করেছেন। কোথায় হুমায়ুন টম অবস্থিত আমরা সবাই জানি, দিল্লিতে। দিল্লির ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট হুমায়ুন টম, সেটা কে বিল্ড করেছে? হামিদা বানু বেগম বা হাজি বানু বেগম, হুমায়ুনের উইডো। নেক্সট পয়েন্ট, দ্য মারিয়ামস প্যালেস, দিওয়ানি আম, দিওয়ানি খাস অ্যাট সিকরি আর ইন্ডিয়ান ইন দেয়ার প্ল্যান। ঠিক আছে, মারিয়াম প্যালেস, দিওয়ানি আম, দিওয়ানি খাস, হ্যাঁ, অ্যাট সিকরি। সিকরি মানে, সিকরির পুরো নাম হচ্ছে ফতেপুর সিকরি। ফতেপুর সিকরির নাম আমরা আগের ক্লাসেও পড়েছি, যেটা আকবরের টেম্পোরারি ক্যাপিটাল ছিল। ফতেপুর সিকরি, যেখানে সালিম চিশতির দরগাও আছে। ফতেপুর সিকরি কমপ্লেক্সের মধ্যেই কিন্তু মারিয়াম প্যালেস, দিওয়ানি আম, দিওয়ানি খাস এগুলো অবস্থিত। এই সব বিল্ডিং গুলো কিন্তু একটা অ্যাংলো স্ট্রাকচার থাকলেও, পার্সিয়ান স্ট্রাকচার থাকলেও কিন্তু সেটার প্ল্যানটা ইন্ডিয়ান। ঠিক আছে, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স ছিল ম্যারিয়াম প্যালেস, দিওয়ানি আম, দিওয়ানি খাস তৈরি করার সময়। সেখানে মুঘল আর্কিটেকচারের মধ্যেও কিন্তু ইন্ডিয়া মানে এনশিয়েন্ট ইন্ডিয়া, মানে হিন্দুইজম টাচ আর কি, যেটা বলতে চাইছে এনশিয়েন্ট ইন্ডিয়ার যে টাচটা,
সেটা কিন্তু এই তিনটে বিল্ডিং এর মধ্যে তার কনস্ট্রাকশনে আর্কিটেকচারে দেখা যায়, ঠিক। এবং মারিয়াম প্যালেসটা কি, মারিয়াম হচ্ছে আকবরের একজন ওয়াইফ ছিল, মানে উনি খ্রিস্টান ছিলেন। আকবর যেহেতু সেকিউলার ছিলেন, মারিয়াম প্যালেসের পেছনে একটা ছোট স্টোরি আছে বলছি। উনি যেহেতু সেকিউলার ছিলেন, উনি সব ধর্ম থেকেই বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তো ইসলামে তো বিবাহ করেইছিলেন, হিন্দু রাজপুতানা রাজপুতের সাথে ওনার ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স হয়েছিল, এবং খ্রিস্টান মহিলাকেও বিয়ে করেছিলেন। এনার নাম হচ্ছে মারিয়াম। উনি ওনার খ্রিস্টান ওয়াইফ ছিলেন, ওনার নামে একটা আলাদা প্যালেস তৈরি করেছিল, মারিয়াম প্যালেস। এটাও কিন্তু ফতেপুর সিক্রির একটা অন্যতম বিল্ডিং এবং খুব রিমার্কেবল, যার মধ্যে ইন্ডিয়ান উইথ অ্যাংলো স্ট্রাকচার তৈরি করা হয়েছে, ঠিক আছে। এছাড়া দিওয়ানি আম, দিওয়ানি খাস, এগুলো কি? দিওয়ানি আম হচ্ছে একটা কমন মিটিং হল, মানে যেখানে প্রচুর মানুষ বসে মিটিং করতে পারবে, কমন মিটিং হল, অনেক বেশি ক্যাপাসিটির একটা মিটিং হল, ঠিক আছে। এবং দিওয়ানি খাস হচ্ছে স্পেশাল মিটিং হল, ঠিক আছে, যেখানে সংখ্যায় কম কিন্তু স্পেশাল লোকজনরা বসে মিটিং করবে। হ্যাঁ, দিওয়ানি খাস, এই যে নামটা শুনেই বুঝতে পারছি, দিওয়ানি খাস মানে স্পেশাল, আর দিওয়ানি আম মানে কমন, ঠিক আছে। এই কমন মিটিং হল এবং স্পেশাল মিটিং হল, দিওয়ানি খাসে বসে কিন্তু অনেক আলোচনা হতো। যেমন ওই যে আগের দিন আমরা পড়ছিলাম আকবরের তৈরি একটা ধর্ম, ঠিক আছে, যেখানে সর্বধর্ম সমন্বয়ের একটা ইয়ে হয়েছিল, ঠিক আছে, সেই ধর্মের প্রচারও কিন্তু এই দিওয়ানি খাসে বসেই কিন্তু আকবর আলোচনা করতেন। তো এটা হচ্ছে আর্কিটেকচারাল স্ট্রাকচার। আর তার আগে মনে রাখতে হবে, জাহাঙ্গীর মানেই পেন্টিং, শাহজাহান মানেই কিন্তু আর্কিটেকচার। এবং এছাড়া আকবর বাবর সবাই আর্কিটেকচারের উপর ইয়ে ছিল, বাট জাহাঙ্গীর ওয়াজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ পেন্টিং। জাহাঙ্গীরের নামটা আর্কিটেকচারের থেকেও বেশি কিন্তু পেন্টিং এর সাথে যায়। এগুলো ছোট ছোট ডিটেলস, কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এই পার্টগুলো থেকে আসছে ইদানিং। ওকে, আমি স্লাইডটা একবার ক্লিন করে দিচ্ছি, একবার দেখে নিন, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করুন। পূর্ত ভবন, আসানসোল, কল্যাণী, মালদা, বাঁকুড়া, বাঁকুড়াকে দেখতে পাচ্ছি না, ডাউট থাকলে বলুন, বাঁকুড়া মাইকেই বলুন। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। বুলন দরওয়াজা বিল্ড আফটার গুজরাটস ভিক্টরি, ঠিক আছে। আকবর কিন্তু ইম্পেরিয়ালিস্ট ছিলেন। ইম্পেরিয়ালিস্ট মানে সারা ভারতবর্ষে উনি ওনার সাম্রাজ্য বিস্তার করেছিলেন যখন উনি এসেছিলেন। যেইটুকু জায়গায় মুঘল এম্পায়ার ছিল বাকি জায়গাটাও উনি কিন্তু ওনার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, এবং সেই বিস্তার করতে গিয়েই উনি কিন্তু গুজরাটের উপরেও অ্যাটাক করেছিলেন, ঠিক আছে। এবং গুজরাটের উপর যখন উনি জিত হাসিল করে নেন, মানে যখন উনি জিতে যান গুজরাটের সাথে, সেখানকার সেলিব্রেশন অনুযায়ী কিন্তু বুলন্দ দরওয়াজা তৈরি হয়। বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা খুব ইম্পর্টেন্ট একটা আর্কিটেকচার। হ্যাঁ, এটা কোথায় তৈরি হয় বুলন্দ দরওয়াজা? এটা ফতেপুর সিক্রির এন্ট্রান্সে তৈরি হয়। এই যে ফতেপুর সিক্রির কথা বলছি, ফতেপুর সিক্রির যে এন্ট্রান্স গেটটা, সেটা খুব সুন্দর। হ্যাঁ, এবং সেটা প্রায় প্রায় মানে খুবই একটা মানে রিমার্কেবল একটা স্ট্রাকচার, ইন্ডিয়ার খুব ফেমাস জায়গা, ঠিক আছে, টুরিস্ট স্পট, একটা মানে বিশাল বড় টুরিস্ট স্পট আগ্রায় গেলে ফতেপুর সিক্রি। এবং ফতেপুর সিক্রির যে এন্ট্রান্স গেটটা বুলন্দ দরওয়াজা, এই বুলন্দ দরওয়াজাটা এত সুন্দর করে সাজিয়ে তৈরি করা হয়েছে, এত সুন্দর আর্কিটেকচারাল ট্যালেন্ট ওখানে দেখা যাবে, ঠিক আছে। আকবর ওটা তৈরি করেছিলেন। কোয়েশ্চেন আসে বুলন্দ দরওয়াজা কি উপলক্ষে তৈরি করেছিলেন, তখন উত্তর হবে যে গুজরাটের সাথে জিতে গিয়ে, ইন অ্যাকাউন্ট অফ সেলিব্রেশন অফ গুজরাটস ভিক্টরি উনি বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক পরীক্ষায় অলরেডি চলে এসছে। বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত এবং কেন অবস্থিত, কেন বুলন্দ দরওয়াজা তৈরি করা হয়েছিল? রিজনটা হচ্ছে গুজরাটের সাথে যুদ্ধে জিতে গিয়ে। ওকে, বুলন্দ দরওয়াজা বিল্ড আফটার গুজরাট ভিক্টরি formed the main entrance to the Fatehpur Sikri. ওকে, তারপরে সেলিম চিশতি's tomb, redone in marble by Jahangir, is the first building in pure marble, ঠিক আছে। পিওর মার্বেলের কোন বিল্ডিং প্রথম যেটা ফতেপুর সিক্রিতে তৈরি হয়, ফতেপুর সিক্রির কমপ্লেক্সের মধ্যে। মানে এটা একটা এখন সেই মাল্টি স্টোরেড বিল্ডিং গুলো থাকে না, বলে যে ফ্ল্যাট, নতুন যে কনস্ট্রাকশন গুলো তৈরি হয়, এই ক্যাম্পাসের মধ্যেই আপনি জিম পাবেন, সুইমিং পুল পাবেন,
কমিউনিটি হল পাবেন, হ্যাঁ, ওয়াকিং লন পাবেন, সব বলে না একটা কমপ্লেক্সের মধ্যেই সবকিছু, সেরকম ফতেপুর সিক্রি ছিল একটা কমপ্লেক্স, একটা ছোট শহর আর কি। ওর মধ্যে ওই ফতেপুর সিক্রির গেটের মধ্যে সবকিছু ছিল। ফতেপুর সিক্রির গেটটা ছিল বুলেন দরওয়াজা, সেখান দিয়ে ঢুকে একটা মোটামুটি পুরো শহর তৈরি করেছিলেন আকবরের ভেতরে। তো ওখানে একটা খুব ইম্পর্টেন্ট বিল্ডিং এর নাম হচ্ছে সালিম চিশতি স্টোন, যেটা আগের ক্লাসে এক্সপ্লেন করেছিলাম। ওখান থেকে কিন্তু সালিম বা আহ, এই যে আকবরের ছেলে জাহাঙ্গীর, ঠিক আছে, জাহাঙ্গীরের আরেকটা নাম ছিল সালিম। সালিমের জন্ম হয়েছিল এবং সালিম নামটা রাখা হয়েছিল সালিম চিশতির কাছে। মান্নাত রেখেছিল আকবর, তারপরে সালিমের জন্ম হয়েছিল বা আকবরের জন্ম হয়েছিল সেই জন্য। সেই জন্যই ফতেপুর সিক্রিতে টেম্পোরারি ক্যাপিটাল করে দেওয়া হয়েছিল। এই সালিম চিশতি টর্মটাও কিন্তু ফতেপুর সিক্রিতেই প্রথম তৈরি হলো, এই যে মার্বেল, পিওর মার্বেল দিয়ে, ঠিক আছে, ফার্স্ট বিল্ডিং ইন পিওর মার্বেল। এটা কিন্তু কোয়েশ্চেন অলরেডি চলে এসেছে বিভিন্ন স্টেট এক্সামে, স্টেট পিএসসি তে, যে মুঘলদের প্রথম পিওর মার্বেলের তৈরি বিল্ডিং কোনটা, তখন বলতে হবে সালিম চিশতি টম্ব, ঠিক আছে। বিল্ডিং ইন পিওর মার্বেল কোনটা, সেটা হচ্ছে সালিম চিশতি টম্ব। তারপর প্যালেস অফ বীরবল অ্যান্ড দ্য প্যালেস অফ তানসেন আর অলসো ইনসাইড ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রির ভেতরে কিন্তু বীরবলের একটা প্যালেস আছে। বীরবল আকবরের খুব ভালো বন্ধু ছিল আমরা জানি, হ্যাঁ। এবং তানসেনের প্যালেসও আছে। এরা সবাই আকবরের নবরত্ন সভার মেম্বার ছিল, হ্যাঁ। তানসেন ছিল কি ফেমাস মিউজিশিয়ান, কোর্ট মিউজিশিয়ান অফ আকবর। তানসেন মিউজিশিয়ান ছিলেন, হুম, মানে রাগ সঙ্গীত চর্চা করতেন, ঠিক আছে। বীরবল এবং তানসেনের উপরেও আলাদা আলাদা প্যালেস তৈরি করা ফতেপুর সিক্রিতে, হ্যাঁ। বহু পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে বীরবলের আসল নাম কি, তানসেনের আসল নাম কি, ঠিক আছে। তানসেনের আসল নাম, বীরবলের আসল নাম, এগুলো একটু দেখে যেতে হবে। আকবর অলসো বিগ্যান টু বিল্ড হিজ ওন টম্ব অ্যাট সিকান্দারা। আকবর নিজের টম্ব তৈরি করেছিলেন সিকান্দারাতে, উইচ ওয়াজ লেটার কমপ্লিটেড বাই জাহাঙ্গীর। সিকান্দারাতে নিজের টম্বটা উনি নিজে কমপ্লিট করে দিতে পারেননি। সিকান্দারা জায়গাটাও ফতেপুর সিক্রির ভেতরেই, ঠিক আছে। ওখানে উনি নিজের টম্ব তৈরি করেছিলেন, বাট সেটা কমপ্লিট করতে পারেননি। জাহাঙ্গীর পরবর্তীকালে সেই সিকান্দারা টম্বটাকে কমপ্লিট করে, এবং ওটাও যদি আগ্রায় কেউ যায় ঘুরতে, সিকান্দারাও কিন্তু একটা ফেমাস টুরিস্ট স্পট এখন, এগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। তো দিজ আর দ্য আর্কিটেকচারাল স্ট্রাকচার অফ দ্য মুঘলস। এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। পূর্ত ভবন, বাঁকুড়া, বলুন। আপনি বলেন যে বিপদ এবং তামসিনের নামটা প্রয়োজন হয়েছে, নামটা আমি বুঝতে পারছি না এখন। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন। তামসিনের আলাদা আলাদা আরো নাম ছিল বা নাম হ্যাঁ আছে? হ্যাঁ, আলাদা, হ্যাঁ, আলাদা আলাদা নাম আছে। সেই নামগুলো কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, নামগুলো, আচ্ছা আচ্ছা, বীরবল এবং তানসেনের আলাদা নাম কি? আচ্ছা, বীরবলের আসল নাম হচ্ছে রামতনু পান্ডে, ওকে। এবং তানসেনের আসল নাম কি একটা বেশ ছিল, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, আমি একটু দেখে বলে দেবো, ঠিক আছে, একবার গুগল করে নেবেন। তানসেনের এক্সাক্ট নামটা আমার মনে নেই, বাট বীরবলের আসল নাম রামতনু পান্ডে। এটা আইবির কোশ্চেনে এসেছিল, ঠিক আছে, আইবি এক্সামের কোশ্চেনে এসেছিল প্রিভিয়াস ইয়ার। হুম, তানসেনের নামটা আমি নেক্সট ক্লাসে বলে দেবো, ঠিক আছে। হুম, আর কারো কোনো ডাউট আছে স্লাইড থেকে? ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। দ্য আর্কিটেকচার অফ ফতেপুর সিক্রি ইজ নোন অ্যাজ এপিক ইন রেড স্যান্ডস্টোন, ঠিক আছে। আর পুরো ফতেপুর সিক্রি বিল্ডিংটা কি দিয়ে তৈরি হয়েছিল? রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি হয়েছিল, লাল মাটির পাথর, লাল পাথর দিয়ে তৈরি হয়েছিল। তার মধ্যে একমাত্র পিওর মার্বেল বিল্ডিং ছিল সালিম চিশতির দরগা, ঠিক আছে। সালিম চিশতির দরগা হচ্ছে একমাত্র পিওর মার্বেল হোয়াইট কালারের বিল্ডিং। তা বাদে ফতেপুর সিক্রির প্রত্যেকটা বিল্ডিং ছিল কিন্তু রেড স্যান্ডস্টোন বেসের ওপর, মানে বেস কালারটা হচ্ছে রেড স্যান্ডস্টোন, লাল মাটির পাথর দিয়ে পুরো ফতেপুর সিক্রিটা কনস্ট্রাক্ট করা হয়েছিল, এক্সেপ্ট ফর সালিম চিশতি স্টম্প, ঠিক আছে। নূরজাহান built the ইতমাদুদ্দৌলা or মির্জা ঘিয়াস বেগস মার্বেল tomb at আগ্রা। নূরজাহান কে আমরা জানি,
ওই মালিকাই হিন্দুস্তান যাকে বলতো, ঠিক আছে, জাহাঙ্গীরের ওয়াইফ, যার নামে কয়েন ইস্যু করা হতো। হ্যাঁ, এই এই নূরজাহানের বাবা, মানে নূরজাহানের বাবা বলতে নূরজাহানের বায়োলজিক্যাল ফাদার আর কি, ঠিক আছে, জাহাঙ্গীরের শ্বশুর মশাই, নূরজাহানের বাবা, তার নাম ছিল মির্জা ঘিয়াস বেগ, ঠিক আছে। তার নামে নূরজাহান একটা টম প্রতিষ্ঠা করেছিল ইতমাদ-উদ-দৌলা, ঠিক আছে। এটাও কিন্তু খুব ফেমাস টুরিস্ট স্পট আগ্রার। এই নামটা মনে রাখবে, অনেক পরীক্ষায় কিন্তু এসে গেছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইতমাদ-উদ-দৌলা টম কে তৈরি করেছিল? চারটে অপশন থাকবে, আনসার হবে নূরজাহান। ইতমাদ-উদ-দৌলাটা কে ছিল? নূরজাহানের বাবা ছিল, ওনার নাম ছিল মির্জা ঘিয়াস বেগ, ওনার নামে ইতমাদ-উদ-দৌলা টম নূরজাহান প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। কোথায়? আগ্রাতে, ফাতেপুর সিক্রি বিল্ডিং এ নয়, ঠিক আছে, আগ্রাতেই, ফতেপুর সিক্রির বাইরে, আগ্রার মধ্যে একটা জায়গায়, ঠিক আছে। which is noticeable for the first use of পিট্রাডুরা floral design made up of semi precious stones technique। এই যে পিট্রাডিউরা বলে এই যে টেকনিকটা, এটা প্রথম ফ্রান্সে আবিষ্কার হয়েছিল, ঠিক আছে। পিত্তাদুদ্দুল্লা টেকনিক কোন কান্ট্রিতে আবিষ্কার হয়েছিল জিজ্ঞেস করতে পারে, হচ্ছে ফ্রান্স। আনসার, মানে ফ্রেঞ্চ আর্কিটেক্টদের নিয়ে এসে নূরজাহান এই বিল্ডিংটা তৈরি করেছিলেন, পিত্তাদুদ্দুল্লা। এবং এটা কি ছিল? পিত্তাদুদ্দৌলা টেকনিকটা কিছুই না, ফুলের ডিজাইন করা হতো, ঠিক আছে। ফুল 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 একটা প্যাটার্ন তৈরি করা হতো, পাথর দিয়ে ফুল আঁকা হতো, এবং সেই ফুলটা দিয়ে সারা টমটার বাইরের দেওয়ালগুলো এনগ্রেভ করা হয়েছিল। সেই স্টাইলটাকে বলা হতো পিট্রাদুরা স্টাইল, ঠিক আছে, পিট্রাডুরা স্টাইল। এটা ফ্রেঞ্চ থেকে, ফ্রান্স থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। এবং এটা কি দিয়ে তৈরি হতো? সেমি প্রেশিয়াস স্টোনস দিয়ে, সেমি প্রেশিয়াস স্টোনস দিয়ে তৈরি করা হয়েছিল। এই বিল্ডিং এর পিট্রাদুদ্দৌলা স্টাইলে ইতমাদ-উদ-দৌলা, ঠিক আছে, টমের নাম হচ্ছে ইতমাদ-উদ-দৌলা ওর মির্জা ঘিয়াস বেগ মার্বেল টম, নূরজাহানের তৈরি করা। কি দিয়ে তৈরি করা? মার্বেল দিয়ে তৈরি করা, মাইন্ড ইট, ঠিক আছে, মার্বেল দিয়ে তৈরি করা, সেমি প্রেশিয়াস স্টোনস দিয়ে তৈরি করা, পিট্রাদুদ্দৌলা ফ্লোরাল স্টাইলে তৈরি করা। কার নামে? ইতমাদ-উদ-দৌলা, ওর বাবার নাম ইতমাদ-উদ-দৌলার নামে করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওই জন্য বারবার বলছি, অনেকবার কোয়েশ্চেনে কিন্তু এসছে, পরীক্ষায় এসছে এটা। জাহাঙ্গীর বিল্ড মতি মসজিদ ইন লাহোর and mausoleum at শাহদারা ইন লাহোর, ঠিক আছে। জাহাঙ্গীর কি মতি মসজিদ তৈরি করেছিল লাহোরে, ওকে, লাহোরে মতি মসজিদ তৈরি করেছিল, and his mausoleum at শাহদারা ইন লাহোর। শাহদারা বলে ওনার নিজস্ব একটা মসোলিয়াম বা মস্ক তৈরি করেছিল জাহাঙ্গীরের, এবং মতি মসজিদ তৈরি করেছিল লাহোরে। মতি মসজিদ আমরা দেখতে পাই না, কারণ ওই আর কি, সেটা লাহোরে অবস্থিত। এবং একটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন দেয়, ফতেপুর সিক্রি বিল্ডিং এর মধ্যে কোনটা নয়? বলে চারটে বিল্ডিং এর নাম দেয়, লাস্টে নাম দেয় মতি মসজিদের। আনসার হবে মতি মসজিদ, ঠিক আছে, কারণ মতি মসজিদ লাহোরে অবস্থিত। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপর সাম অফ দ্য ইম্পর্টেন্ট বিল্ডিংস বিল্ড বাই শাহজাহান এট আগ্রা আর মতি মসজিদ অনলি দ্য মস্ক অফ মার্বেল। এবার একটা ব্যাপার আছে, দুটো জিনিসের নামই কিন্তু মতি মসজিদ, এটা একটু খেয়াল রাখবেন, একটু কনফিউজিং এটা। জাহাঙ্গীর যেটা লাহোরে তৈরি করেছিলেন সেটার নামও মতি মসজিদ, ঠিক আছে। শাহজাহান যেটা আগ্রায় তৈরি করেছিলেন সেটার নামও মতি মসজিদ। কিন্তু এই শাহজাহানের তৈরি মতি মসজিদ যেটা আগ্রায় অবস্থিত, এটা ফতেপুর সিক্রির মধ্যে অবস্থিত নয়, ফতেপুর সিক্রি বিল্ডিং এর বাইরে অবস্থিত। ফতেপুর সিক্রিও আগ্রাতে, কিন্তু এটা আগ্রার যদি এই পার্টিকুলার পয়েন্টে হয়, মতি মসজিদটা তার বাইরে, ঠিক আছে, অন্য কোনো, ধরো নর্থ আগ্রা বা সাউথ আগ্রা, ফতেপুর সিক্রি যদি ওয়েস্ট আগ্রায় অবস্থিত হয়, মতি মসজিদটা নয় নর্থ আগ্রা, নয় ইস্ট আগ্রা, নয় সাউথ আগ্রায় অবস্থিত, এই ফতেপুর সিক্রির দিকে অবস্থিত নয়, অন্য দিকে অবস্থিত। সেই জন্য কোয়েশ্চেন দেয় কোন বিল্ডিং ফতেপুর সিক্রির মধ্যে নয়? আনসার হবে মতি মসজিদ, ঠিক আছে। এবার যদি জিজ্ঞেস করে মতি মসজিদ কে তৈরি করেছিলেন, তখন দুটো আনসার হতে পারে, একটা হচ্ছে জাহাঙ্গীর, কেন জাহাঙ্গীর মতি মসজিদ তৈরি করেছিলেন লাহোরে, এবং শাহজাহান মতি মসজিদ তৈরি করেছিলেন আগ্রায়, ঠিক আছে। মস্ক অফ মার্বেল, এটা মার্বেল দিয়ে তৈরি, রেড স্যান্ডস্টোন না, সাদা মার্বেল দিয়ে তৈরি। যেহেতু নাম শুনি বোঝা যাচ্ছে মতি মসজিদ, মতি মানে মুক্ত, মুক্তোর কালার সাদা হয়, মতি মসজিদ অলওয়েজ হোয়াইট কালারের মার্বেল দিয়ে তৈরি হবে। এবং শাহজাহান এটাকে আগ্রায় তৈরি করেছিলেন, জাহাঙ্গীর এটাকে লাহোরে তৈরি করেছিলেন, ঠিক আছে। এটা একটু পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে। তারপরে খাস মেহেল, মুসাম্মান বুর্জ, ঠিক আছে, মুসাম্মার বুর্জ, খাস মেহেল, এগুলো শাহজাহানের দ্বারা তৈরি। মানে ম্যাক্সিমাম আর্কিটেকচার শাহজাহান কিন্তু তৈরি করেছিলেন, শাহজাহানকে ওই জন্য আর্কিটেকচার একদম শ্রেষ্ঠ ইয়ে তৈরি বলা হয়। খাস মেহেল মানে ওনার মুমতাজ মহল তো তাজমহলে আমরা জানি, খাস মহল বলে একটা জায়গা তৈরি করেছিলেন। তারপর হচ্ছে মুসাম্মান বুর্জ,
মুসাম্মান বুর্জটা কোথায়? জ্যাসমিন প্যালেস, where he spent his last year in captivity. এই যে জ্যাসমিন প্যালেস, শাহজাহানকে বন্দি করে রেখেছিল তার ছেলে অরঙ্গজেব, আমরা জানি, ঠিক আছে। এবং বন্দি কোথায় করে রেখেছিলেন? এই জ্যাসমিন প্যালেসে। জ্যাসমিন প্যালেস বা সেটাকে পার্সিয়ান ভাষা বলছে মুসাম্মান বুর্জ, ঠিক আছে। খাসমাইলটা ওনার মানে শাহজাহানের তৈরি একটা বিল্ডিং, ঠিক আছে, সেখানে ওনাকে বন্দি করে রাখা হয়নি, এটা জাস্ট নামটা মেনশন করা। কিন্তু ওনাকে মুসাম্মান বুর্জ উনি নিজে তৈরি করেছিলেন। সেই মুসাম্মান বুর্জ বা জ্যাসমিন প্যালেসে শাহজাহানকে আওরঙ্গজেব প্লাস্টে বন্দি করে রেখে দিয়েছিল, ঠিক আছে। এবং এটা কোথায়? এটা আগ্রা কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে, মানে আগ্রা, তাজমহল আগ্রা, তাজমহলের ঠিক অপোজিটে শাহজাহানকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেটা তাজমহলের ঠিক অপোজিটে। উনি ওখান থেকে বসে বসে দেখতেন, ঠিক আছে। এবং ওই প্যালেসের ভেতরেই একটা জায়গা আছে জ্যাসমিন প্যালেস, হ্যাঁ, বা মুসাম্মান বুর্জ বলা হয়। এগুলো শাহজাহান সম্বন্ধে কিছু ফ্যাক্ট এবং আর্কিটেকচারেরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। পূর্ত ভবন, আসানসোল, বাঁকুড়া, কল্যাণী, হ্যাঁ বাঁকুড়া বলুন, হ্যাঁ। তাজমহল আর মুজাম্মল বাড়ি এই দুটো আলাদা না এক? আলাদা, 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 আলাদা। এটা আলাদা বিল্ডিং, কিন্তু আগে জিজ্ঞেস করে খাসমহল ইজ বিল্ড বাই, তখন উত্তর হবে শাহজাহান, ঠিক আছে। এটা আলাদা বিল্ডিং। এবং মুসাম্মাল বুর্জও আলাদা বিল্ডিং, হ্যাঁ। কিন্তু এগুলো সব শাহজাহানের স্থাপত্য হিসেবে কমা কমা দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। কল্যাণী, মালদা, ওকে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। শাহজাহানকে নিয়ে কন্টিনিউ হচ্ছে, যেহেতু শাহজাহান খুব মানে নামকরা একজন স্থাপত্যের মধ্যে একজন সারা পৃথিবীতে। ওনার আর্কিটেকচারাল ডিজাইনের জন্য উনি ফেমাস ছিলেন। হি হি মানে শাহজাহান, ঠিক আছে। হি laid the foundation of Shahjahanabad in 1637, where he built Red Fort and Takhti Toss, Peacock Throne, ঠিক আছে। এই পিকক থ্রোনটা নিয়ে তো প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে। পিকক থ্রোন অনেকবার ইয়ে করে নেওয়ার চেষ্টা হয়েছে, ইউজার্ভ করে নেওয়ার চেষ্টা হয়েছে। তাকতি তস বা পিকক থ্রোন এবং রেড ফোর্টে এটা তৈরি হয়েছে। পিকক থ্রোনটা, রেড ফোর্টটা কোথায়? শাহজাহানাবাদ ইন 1637-এ। তার মানে কি, দিল্লিকে আগে বলা হতো ওল্ড দিল্লি, পুরো দিল্লি বলা উচিত নয়, ওল্ড দিল্লি বা যেখানে রেড ফোর্ট অবস্থিত, ঠিক আছে, চাঁদনি চক এরিয়া। ওল্ড দিল্লিকে শাহজাহানের সময় কি বলে ডাকা হতো? শাহজাহানাবাদ বলে ডাকা হতো, ঠিক আছে। সেই জন্য মানে শাহজাহানাবাদ মানে শাহজাহানের তৈরি শহর। দিল্লি শহরটা পুরোপুরি ডেভেলপ হয়েছে, মানে আগে থেকেই এক্সিস্ট করছিল, বাট সাংঘাতিক মাত্রায় এখন মডার্ন আমরা যেভাবে দেখতে পাই সেইটা ডেভেলপ হয়েছে কিন্তু শাহজাহানের আমলে। সেই জন্য শাহজাহান নিজের নামেই দিল্লিকে নামকরণ করে দিয়েছিলেন শাহজাহানাবাদ বলে, সেই সময় 1600 শতকে দাঁড়িয়ে। এবং 1637-এ উনি শাহজাহানাবাদে রেড ফোর্ট তৈরি করেছিলেন এবং তাকতি তজ, রেড ফোর্টের ভেতরেই পিকক থ্রোন বলে একটা জিনিস আছে, ঠিক আছে, ময়ূরের তৈরি একটা সিংহাসন, ঠিক আছে, ময়ূরের পালক দিয়ে তৈরি একটা সিংহাসন, পিকক থ্রোন। ওটা ছিল, মানে ওটা ইউজ আপ হয়ে গেছে, ঠিক আছে, চুরি হয়ে গেছে। অনলি বিল্ডিং বাই অরঙ্গজেব ইন দ্য রেড ফোর্ট ইজ মতি মসজিদ। এবার মতি মসজিদ নিয়ে আরো কন্ট্রোভার্সি হলো, কারণ এর আগে আমরা দেখলাম মতি মসজিদ নামে বিল্ডিংটা জাহাঙ্গীর তৈরি করেছে লাহোরে, শাহজাহান তৈরি করেছে আগ্রায়, এখন দেখছি অরঙ্গজেব তৈরি করেছে রেড ফোর্টের ভেতরে, অরঙ্গজেব তৈরি করেছে দিল্লি রেড ফোর্টের ভেতরে, ঠিক আছে। দিল্লি রেড ফোর্টের ভেতরে অরঙ্গজেব একটা বিল্ডিং তৈরি করেছে, সেটার নামও মতি মসজিদ। মতি মসজিদ নামটা ওদের খুব ফেভারিট ছিল, সবাই একবার করে এক একটা জায়গায় তৈরি করেছে। জাহাঙ্গীর তৈরি করেছে লাহোরে, শাহজাহান তৈরি করেছে আগ্রায়, এবং অরঙ্গজেব তৈরি করেছে দিল্লি রেড ফোর্ট কমপ্লেক্সের ভেতরে। নাম কি? মতি মসজিদ, ঠিক আছে। অনলি মনিউমেন্ট only monument associated with Aurangzeb is বিবি কা মাকবারা। অরঙ্গজেব কি করতেন? অরঙ্গজেব এসব মনুমেন্ট তৈরি করা অতটা পক্ষপাতী ছিলেন না। বাকি মানে শাহজাহানের মতো জাহাঙ্গীরের মতো খালি মনুমেন্ট তৈরি করব করে নিজের শ্রেষ্ঠত্ব দেখাবো, সেটা উনি বিশ্বাসী ছিলেন না। উনি কি করতেন, মানে উনি মনে করতেন এরকম মনুমেন্ট তৈরি করা মানে টাকার ওয়েস্টেজ, ঠিক আছে, মানে মানে সরকারি অর্থের অপচয়। মূর্তি তৈরি করা, এইসব তৈরি করা সরকারি অর্থের অপচয় মনে করতেন, ঠিক আছে। অরঙ্গজেব মানে রাজকোষের অপচয়, তখন তো সরকার বলে কিছু নেই,
রাজকোষের অপচয় উনি মনে করতেন, সেই জন্য বেশি আর্কিটেকচার উনি তৈরি করতেন না, তাও কয়েকটা করেছেন, না হলেই নয়। সেটা হচ্ছে বিবি কা মাকবারা। বিবি কা মাকবারা অরঙ্গজেবের খুব ফেমাস একটা স্থাপত্য, ঠিক আছে, উইচ ইজ দ্য টম্ব অফ হিজ ওয়াইফ রাবিয়া দুদ্দুররা ইন ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদটা কোথায়? ঔরঙ্গাবাদ হচ্ছে মহারাষ্ট্রে, ঠিক আছে। নামটা শুনেই আমাদের মনে হবে নর্থ ইন্ডিয়া কোথাও, দিল্লি আগ্রার আশেপাশে কোথাও, না, ঔরঙ্গাবাদ এখনো এক্সিস্ট করে। এটা পুনে থেকে কিছুটা দূর, মহারাষ্ট্রে অবস্থিত। ঔরঙ্গাবাদে অরঙ্গজেব একটাই স্থাপত্য খুব ফেমাস যেটা তৈরি করেছিলেন ওনার ওয়াইফের নামে। ওনার ওয়াইফের নাম ছিল রাবিয়া উদ্দৌলা, তার নামে উনি বিবি কা মাকবারা করেছিলেন। বিবি কা মাকবারা মানে ওই ওনার ওয়াইফ মারা যাওয়ার পর ওই ছাইটা যেখানে দাফন করা হয়েছিল, যেখানে ইনগ্রেভ করা হয়েছিল, তার উপরে বিবি কা মাকবারা উনি তৈরি করেছিলেন, সেটা ঔরঙ্গাবাদে অবস্থিত, ঠিক আছে। অরঙ্গজেবের একটা খুব রিমার্কেবল স্থাপত্য, এটা দিয়ে প্রচুরবার কোশ্চেন এসছে, ইম্পর্টেন্ট, অরঙ্গজেবের বিবি কা মাকবারা, ঠিক আছে। তারপরে কি বলছে, অরঙ্গজেব অলসো বিল্ড বাদশাহী মসজিদ ইন লাহোর। টুকটাক কয়েকটা করতেন, বেশি রিমার্কেবল কিছু করেননি, ঠিক আছে। হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট আরেকটা করেছিলেন বাদশাহী মসজিদ, যেটা লাহোরে অবস্থিত, ঠিক আছে। অরঙ্গজেব আরেকটা বিল্ডিং বানিয়েছেন বাদশাহী মসজিদ লাহোরে। তারপর হুমায়ুন হ্যাড টেকেন ইনটু হিজ সার্ভিস টু মাস্টার পেন্টার। পেন্টার সম্বন্ধে বলছে এবার। পেন্টারের সঙ্গে আমাদের যাদের নাম অ্যাসোসিয়েটেড সেটা হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর পেন্টারদের খুবই মানে পেট্রোনেজ দিতেন, এবং হুমায়ুনও পেন্টারদেরকে পছন্দ করতেন। হুমায়ুনের সম্বন্ধে আমাদের মানে স্টকটা একটু কম, কারণ উনি বেশি দিন শাসন করতে পারেননি আমরা জানি, তার মাঝখানে শেরশাহ চলে এসেছিলেন। তো হুমায়ুনের স্বল্প সময়ের মধ্যে উনি কি করেছিলেন, দুজন মাস্টার পেন্টারকে এনেছিলেন, একজন হচ্ছে মীর সায়েদ আলী, একজন হচ্ছে আব্দুস সামাদ। এই আব্দুস সামাদ ভদ্রলোক, ইনি কিন্তু আকবরের কোর্টে কোর্ট পোয়েট হিসেবে ছিলেন। আকবরের নবরত্ন সভা, আকবর নবরত্না, নবরত্না মিনিস্টার যাদেরকে বলতো, নবরত্না, হ্যাঁ, আকবরের নবরত্ন সভায় কিন্তু আব্দুস সামাদ পেন্টারের উপস্থিতি আমরা দেখতে পাই। একদিকে আব্দুস সামাদ, একদিকে মীর সায়েদ আলী, ঠিক আছে। এই দুজন পেন্টার কিন্তু আকবরের খুব মানে আকবরের কোর্টকেও কিন্তু ওনার সুসজ্জিত করতেন, কিন্তু ওনারা হুমায়ুনের টাইম থেকে এক্সিস্ট করছে, ওকে। তারপর দসওয়ান্ত এন্ড বাসাওয়ান ওয়ার দ্য টু ফেমাস পেন্টার্স অফ আকবরস কোর্ট। আরো দুজন ফেমাস পেন্টার, বাসাওয়ান এবং দসওয়ান্ত, এরা আকবরের কোর্টে পাওয়া গেছিল, ওকে। আব্দুল হাসান, উস্তাদ মানসুর। মানসুরের নাম খুব ফেমাস, ভেরি 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 ইম্পর্টেন্ট। বিসিএস, ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সে কোশ্চেন এসেছিল মানসুরকে নিয়ে, ওকে। উস্তাদ মানসুর, বিশান দাস ওয়ার দ্য থ্রি ফেমাস পেন্টার্স অফ জাহাঙ্গীর কোর্ট। মানে জাহাঙ্গীরের কোর্টে ম্যাক্সিমাম পেন্টারদেরকে দেখতে পাওয়া যাবে। আমরা এর আগেই বললাম জাহাঙ্গীর পেন্টিং এর জন্য সব থেকে ফেমাস ছিলেন, ওই জন্য জাহাঙ্গীরের কোর্টের পেন্টারদের নাম ভালো করে মনে রাখতে হবে, আব্দুল হাসান, উস্তাদ মানসুর এবং বিশান দাস, ঠিক আছে। থ্রি ফেমাস পেন্টার যারা জাহাঙ্গীরের কোর্টে এক্সিস্ট করতো। এছাড়া দসওয়ান্ত এবং বাসাওয়ান আকবরের কোর্টে, আব্দুস সামাদ আকবরের কোর্টে ছিল, বাট হুমায়ুনের আমলে বেশি ছিলেন, ঠিক আছে। হ্যাঁ, এছাড়া মীর সায়েদ আলী, এই পেন্টারদের নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে। এবং বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে জাহাঙ্গীরের কোর্টের পেন্টাররা, কারণ জাহাঙ্গীরকে পেন্টিং নিয়ে পেট্রোনেজটা জাহাঙ্গীরের বেশি বিল্ডিং এর তুলনায়, ঠিক আছে। আর্কিটেকচার পেট্রোনেজের থেকে পেন্টিং পেট্রোনেজ জাহাঙ্গীরের অনেক বেশি। একবার দেখে নিন এই স্লাইডে কারো কোনো ডাউট আছে কিনা। পূর্ত ভবন, আসানসোল, বাঁকুড়া, মালদা, কল্যাণী, আচ্ছা, ঠিক আছে। নেক্সট স্লাইডে যাচ্ছি।